মাইক্রোসফট এক্সেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিও থেকে আমরা দেখে নিব কিভাবে একটা এক্সেল শীটের মাধ্যমে অন্য আরেকটা এক্সেল শীটে আমরা লিংক ক্রিয়েট করতে পারি। এর আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম, যে ভিডিও ছিল হাইপারলিংক সম্পর্কিত। তো হাইপারলিংক এবং এক্সেল শীটের একটা এক্সেল শীট থেকে অন্য আরেকটা এক্সেল শীটের সঙ্গে লিংক, এটা কিন্তু একটু আলাদা ব্যাপার। তো হাইপারলিংক সম্পর্কিত ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, তাহলে আমার ইউটিউবের প্লেলিস্টে হাইপারলিংক সম্পর্কিত ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখন দেখে নিব এক্সেল শীটে কিভাবে আমরা লিংক ক্রিয়েট করে আমাদের রিপোর্টকে আরো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। তো তার জন্য আমি এখানে 3টা শীট নিয়ে রেখেছি এবং এই শীটটা রিপোর্ট আকারে তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো ভিউয়ার্স, এখানে দেখেন প্রথমেই একটা টপ শীট রয়েছে। এই টপ শীটে আমার কিছু প্রোডাক্টের নাম রয়েছে এবং এই প্রোডাক্টের আমাদের যে কোম্পানিগুলো রয়েছে সে কোম্পানিতে সেলসটা কেমন সেটা আমরা খুব সহজেই লিংকের মাধ্যমে অন্য শীট থেকে এই টপ শীটে আনতে পারি। তো আমি এবিসি কোম্পানির সেলসটা এখানে টপ শীটে এবিসি কোম্পানিতে নিব এবং XYZ কোম্পানির সেলস অ্যামাউন্টটা আমি টপ শীটে XYZ কোম্পানির যে টপ শীটে সেলস অ্যামাউন্ট রয়েছে আমি সেখানে নিব। তো আমি যদি প্রথমে এবিসি কোম্পানির রিপোর্টটা এখানে আনতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে জাস্ট ইকুয়াল টু প্রেস করব। তো ইকুয়াল টু প্রেস করার পরে আমি এখানে এবিসি কোম্পানিতে চলে যাব। তো এবিসি কোম্পানির শীটে আমি ক্লিক করলাম। এখন ভিউয়ার্স দেখেন, আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে টোটাল সেলস অ্যামাউন্ট, এই টোটাল সেলস অ্যামাউন্টটা টপ শীটে নিতে চাই, অর্থাৎ আমার এখানে টোটাল সেলস অ্যামাউন্টটা নিতে চাই। তার জন্য আমি কি করতে পারি ভিউয়ার্স, এখানে আমি আপনাদেরকে দেখাই যে আমি প্রথমে ইকুয়াল টু প্রেস করব এবং আমার সেই কাঙ্ক্ষিত রিপোর্টের টোটালের ঘরে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখান থেকে কিবোর্ড থেকে জাস্ট ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে ভিউয়ার্স দেখেন, এখানে এবিসি কোম্পানিতে টোটাল জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত, অর্থাৎ টোটাল 6 মাসের যে সেলস অ্যামাউন্ট সেটা 2,85,000 টাকা। টপ শীটে এখানে 2,85,000 টাকা এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স দেখেন, এখানে সব থেকে মজার একটা বিষয় হলো আমি যে একটা লিংক ক্রিয়েট করেছি। তো আমরা যদি এখান থেকে অন্য সেলগুলো নিতে চাই, অর্থাৎ এখান থেকে যে প্রোডাক্টগুলো রয়েছে, এখানে যে 10টা প্রোডাক্ট রয়েছে তার ভিতর কিন্তু আমি একটা প্রোডাক্টের সেল টপ শীটে নিয়ে আসি। তো এখন বাকিগুলো কিভাবে আমি এই টপ শীটে নিব, তার জন্য জাস্ট প্রথম যে শীটটা বা সেলসটা আমি এখানে এনেছি সেখানে আমি জাস্ট মাউসটা ধরবো। তো ভিউয়ার্স দেখেন, এখানে মাউসটা যখন অন্যদিকে ঘোরাঘুরি করছে তখন কিন্তু আমাদের এখানে বোল্ড একটা প্লাস চিহ্ন আসছে। তো আমরা এই বোল্ড প্লাস চিহ্নটা জাস্ট এই যে 4 কোণা যে ঘরটা রয়েছে এই ঘরের আমরা ডাইন কর্নারের নিচের দিকে নিয়ে যাব। গেলে এরকম প্লাস চিহ্ন আসবে, কালো কালারের প্লাস চিহ্ন। তখনই আমরা মাউসের লেফট বাটনটা প্রেস করে ধরে নিচের দিকে টেনে নিয়ে যাব। তো ভিউয়ার্স, আমি যে পর্যন্ত রেজাল্টটা নিতে চাই আমি ঠিক সেখানে গিয়ে আমি মাউসের কিটা বা লেফট কিটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার ফলে ভিউয়ার্স দেখেন, আমার এবিসি কোম্পানির যে সেলস অ্যামাউন্ট রয়েছে সেই সেলস অ্যামাউন্ট টোটাল কিন্তু ধারাবাহিকভাবে আমার এই প্রোডাক্ট ওয়াইজ টপ শীটে এখানে চলে গিয়েছে এবং আমার এখানে টোটাল সেলসের অ্যামাউন্ট কত সেটাও কিন্তু আমার এখানে বের হয়ে গিয়েছে। তো দেখেন 26,17,000, আমাদের এখানে 26,17,000। তো ভিউয়ার্স, আমি যে এই লিংকটা ক্রিয়েট করে এখান থেকে রিপোর্টটা নিয়েছি, এখন আমি যদি কোনো কারণে আমার এই সেলসের পরিমাণটা চেঞ্জ করতে চাই, তাহলে টপ শীটে কি চেঞ্জ হবে, এটা একটা প্রশ্ন থেকে যায়। অবশ্যই টপ শীটে চেঞ্জ হবে। তো আমি দেখেন এখানে কয়েকটা সেলস আমি এখান থেকে ডিলিট করে দেখাই। তো ভিউয়ার্স দেখেন, আমি যদি
2 নাম্বার কলামের স্যামসাং এলইডি টিভির যে সেলস রয়েছে সেটা আমি 0 করে দিই, তাহলে আমার টপ শিটে সেটা কিভাবে দেখায় বা কিভাবে শো করে আমরা দেখে আসি। তো আমি টপ শিটে ক্লিক করলাম। তো ভিউয়ার্স দেখেন, এই যে 2 নাম্বারের যে কলামটা রয়েছে এখানে কিন্তু 0 চলে আসছে। তো আমার এখানে যদি সেলসের পরিমাণ আমি 1 টাকা করি, তাহলে আমার টপ শিটেও কিন্তু 1 টাকা চলে আসবে। তো এইভাবে আমরা লিঙ্কটা ক্রিয়েট করলাম এবং আমাদের এই যে রিপোর্টটা রয়েছে এই রিপোর্ট থেকে আমরা অন্য একটা শিটে, টপ শিটে রিপোর্টটা আমরা লিঙ্কের মাধ্যমে আনতে সক্ষম হলাম। তো এভাবে আমরা আমাদের যে শিটটা রয়েছে সেই শিটের কাজগুলো এভাবে আমরা করতে পারি। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আরেকবার দেখাবো যে আমরা যদি এই টপ শিটে XYZ কোম্পানির সেলসটা আনতে চাই তাহলে সেটা কিভাবে আনবো। জাস্ট আমরা XYZ কোম্পানিতে চলে যাব, টোটাল অ্যামাউন্টগুলো আমরা টপ শিটে নিব। সেটা আমরা কিভাবে করব। তো আমরা টপ শিটে ক্লিক করলাম। টপ শিটে ক্লিক করে আমরা XYZ কোম্পানির নিচেই মাউসের এখানে আমরা সিলেক্ট করে নিচের ঘরটা সিলেক্ট করলাম। জাস্ট XYZ কোম্পানির নিচের যে ঘরটা রয়েছে এই ঘরটা সিলেক্ট করলাম, করে আমি এখানে কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করলাম। তো ইকুয়াল টু প্রেস করার পরে আমরা এখন XYZ কোম্পানিতে চলে আসলাম। তো XYZ কোম্পানিতে আমার যে টোটাল সেলস অ্যামাউন্ট রয়েছে সেটার ফার্স্ট কলাম, সেই ফার্স্ট কলামে আমি ক্লিক করলাম। তো ভিউয়ার্স, ক্লিক করার পরে জাস্ট আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। এই দেখেন ভিউয়ার্স, আমার এখানে 2,43,000 টাকা, XYZ কোম্পানির প্রথমে 2,43,000 টাকা কিন্তু আমার এই টপ শিটে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এভাবে করতে পারি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিই। আমি জাস্ট এখানে ইকুয়াল টু প্রেস করব, প্রেস করে আমার ওই কাঙ্ক্ষিত শিটে চলে যাব। শিটে গিয়ে আমি যে রেজাল্টটা নিব সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে মাউস কিবোর্ড থেকে আমি ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরেই কিন্তু আমাদের এখানে রেজাল্টটা চলে আসছে। তো এইভাবে আমরা লিঙ্কের মাধ্যমে অন্য একটা শিট থেকে আলাদা একটা শিটে আমরা রেজাল্টটা বা রিপোর্টটা আনতে পারি। তো আমি এটা যেহেতু 1 নম্বরে একটা আইটেমের বা একটা প্রোডাক্টের সেলস অ্যামাউন্ট আসছে, এখন আমি টপ শিটে কিভাবে অন্য আইটেমগুলো অর্থাৎ বাকি 9টা আইটেমগুলোর সেলস অ্যামাউন্ট আমি এখানে আনবো, তার জন্য আমি প্রথম যে কলামটা, যে সূত্রটা আমি দিয়ে এখানে সেলস অ্যামাউন্টটা নিয়ে এসেছি, অর্থাৎ যে লিঙ্কটা আমি এখানে ক্রিয়েট করেছি, জাস্ট এই লিঙ্কটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট একটা ক্লিক করব, অর্থাৎ সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করার পরে আমি এই যে 4 কোণা যে বোল্ড আকারে যে ঘরটা দেখাচ্ছে এই ঘরটাতে আমি জাস্ট এখানে প্লাস আইকনটা আসা পর্যন্ত আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি মাউস দিয়ে আমি মাউসের লেফট বাটনটা চেপে ধরে নিচের দিকে টেনে ছেড়ে দিব। তো এভাবে আমরা বাকি যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের সেলসটাও আমরা এখানে আনতে পারি। তো আমরা কিন্তু যে রিপোর্টটা এখানে এনেছি সেটা আমাদের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট থেকে যদি আমরা কোনো সেলসের অ্যামাউন্টটা ডিলিট করে দিই তাহলে কিন্তু টপ শিটেও সেটা ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে XYZ কোম্পানির 4 নাম্বার রো ডিলিট করে দিয়েছি, অর্থাৎ এখানে কোনো সেলস নাই। এখন টপ শিটে দেখি XYZ কোম্পানির 4 নাম্বার রোতে কোনো সেলস নাই। তো এভাবে কিন্তু আমরা যে কোনো রিপোর্টের আমরা টপ শিট লিঙ্কের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। আমি আরেকটা জিনিস দেখাই, শুধুমাত্র এই যে আমরা সেলস অ্যামাউন্ট এখানে লিঙ্কের মাধ্যমে এনেছি, আপনি চাইলে যে কোনো রেজাল্ট আপনারা এই লিঙ্ক ক্রিয়েটের মাধ্যমে আনতে পারেন। অর্থাৎ আপনি চাইলে কোনো টেক্সটও আপনি এখানে লিঙ্ক ক্রিয়েট করে আনতে পারেন। তো ভিউয়ার্স দেখেন, আমি যদি এখানে লিঙ্ক ক্রিয়েটের মাধ্যমে প্রোডাক্টের নামটা নিয়ে আসতে চাই, তার জন্য আমি প্রথমে এখানে ইকুয়াল টু প্রেস করব। ইকুয়াল টু প্রেস করে আমি সেলসের অন্য একটা শিটে চলে গেলাম, গিয়ে আমি এই যে 1 নাম্বার প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে আমি জাস্ট এখানে কার্সরটা রেখে, তো ভিউয়ার্স আমি এখানে নিচেরগুলো ডিলিট করে দিলাম। তো আমি
কার্সারটা রেখে প্লাস আইকনে আসার পরে আমি এখানে মাউসের লেফট বাটনটা চেপে ধরে নিচের দিকে টেনে ছেড়ে দিলাম। দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন আমার যতগুলো প্রোডাক্টের নাম ছিল এই প্রোডাক্টের নামগুলোও কিন্তু আমার এই টপ শিটে লিংকের মাধ্যমে চলে এসেছে। আমি যদি এখানে কোনো প্রোডাক্টের নাম এখান থেকে ডিলিট করে দিই বা পরিবর্তন করে দিই তাহলে কিন্তু এই টপ শিটে নাম পরিবর্তন হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। তো আমি যদি এখান থেকে জাস্ট এই 3 নাম্বার কলামের নামটা যদি আমি অন এভাবে দিই তাহলে দেখি আমার টপ শিটের কি অবস্থা। তো টপ শিটেও ভিউয়ার্স দেখেন একইভাবে এখানে টপ শিটেও শো করছে। তো লিংক ক্রিয়েট করার মাধ্যমে আমরা আমাদের যে এক্সেলের রিপোর্টিং এর কাজ আছে এই রিপোর্টিং এর কাজটা আমরা টপ শিট আকারে সুন্দরভাবে এক নজরে দেখাতে সক্ষম হই, বা আমরা লিংক ক্রিয়েটের মাধ্যমে অন্য একটা শিট থেকে নতুন একটা শিটে রিপোর্টটা আমরা স্থানান্তর করতে পারি। তো এইভাবে আমরা এক্সেল শিট ব্যবহার করে এক্সেলের একটা শিট থেকে অন্য শিটে লিংক ক্রিয়েট করে আনতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা থেকে এই এক্সেলের লিংক ক্রিয়েট সম্পর্কিত বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।